যে একটা ট্রপিজিয়াম আছে, এটার উপরে একটা ডেমো টিচিং নেন, শুনি দাঁড়িয়ে দেন, আচ্ছা। এরকম হঠাৎ করে আপনাকে একটা বলে দিল, বা আপনি গ্লোব থেকে একটা ডেমো টিচিং নেন। এবার দেখেন হুম ওই টিচিং থেকে আপনি যতটুকু পারলেন না পারলেন, হুম এবার আমি যেরকম বুঝিয়েছি আপনাদেরকে যে ইন্টারভিউয়ারকে আপনার কথা মতো ঘুরানো। ধরেন হুম ওখান থেকে হুম একটা কোশ্চেন করলো যে আচ্ছা বলুন তো ম্যাডাম, বাচ্চাদের না আপনি মনোযোগটা আকর্ষণ করবেন কি করে? যদি ধরুন আপনাকে হুম এরকম কোশ্চেন করলো ইন্টারভিউয়ার, হুম হুম তখনই না আপনাকে এইভাবে বলতে হবে যে বাচ্চাটা অ্যাকচুয়াল মানে কারণ, মনোযোগের কারণটা, মানে আমরা তো প্রথমে কারণ অনুসন্ধান করি, তাই হুম অ্যাকচুয়াল কারণ হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে? হুম এবার মনোযোগ হুম দেওয়ার জন্য এবার আমি একটা টপিকের বেস করে তাদেরকে মনোযোগ ঢোকাবো তার ভিতরে। বুঝতে পারলেন হুম জিনিসটা? ধরুন হ্যাঁ স্যার। একটা সামনে আছে, ঠিক আছে? তার মনোযোগটা আমি হুম আকর্ষণ, তার মনোযোগ হুম তার আকর্ষণ করার জন্য আমাকে কি করতে হবে? সে যেগুলো চাইছে সেরকম কিছু একটা দিতে পারলেই হবে, হুম তাই না? হুম তার সে যেগুলো হুম চাইছে থেকে বড় কথা, আমি একটা টপিক তার ভেতরে ঢুকিয়ে দেবো। কিরকম? হুম বাচ্চারা, তোমাদের না আজকে আমি একটা ইউনিক টপিক বোঝাবো, সবাই একটু মন দিয়ে শোনো। আজকে তোমাদের না, আপনি যে টপিকটা একদম কভার করে গেছেন আমার কাছে, যেটা বেস্ট আছে, ধরুন শূন্যের হুম ধারণা, আমি আইডিয়া দিচ্ছি হুম শূন্যের, তা সেখান তোমার থেকে শুরু করব। সেটা শুরু করে দেবেন, সেটা হ্যাঁ শুরু মানে ডেমো টিচিংও হয়ে গেল, আবার ওদেরকে বোঝানোও হয়ে গেল। বোঝানো হয়ে গেল, যাতে ইন্টারভিউ বুঝতে পারে যে আপনি কথার মধ্যে থেকে কিভাবে একটা সাবজেক্টে ঢুকে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই- হ্যাঁ তা সুতরাং দেখুন ওখানে আপনাকে একটু টেকনিক্যাল গেম খেলতে হবে, কারণ আপনি দেখুন সময় যথেষ্ট, মানে আপনি 5-7 মিনিট পাচ্ছেন, সময় যথেষ্ট। হুম এবার তার মধ্যে হুম আপনি কতটা এক্সপ্রেস করতে পারবেন ওই টেবিলের সামনে, আপনাকে এইটা একটা ফ্যাক্টর। কেন হুম আপনার হুম হুম একদম। চলছে, তার পাশে ইন্টারভিউ চলছে, আওয়াজও হচ্ছে, হুম মানে একসাথে দেখুন 11টা টেবিলে 20 জন 20 জন করে ইন্টারভিউ হয়ে যাচ্ছে। তাহলে আপনি আচ্ছা। চিন্তা করতে পারছেন যে 20 জন 20 জন করে ইন্টারভিউ হচ্ছে, তার মধ্যে খাওয়া আছে, নেওয়া আছে, সই করা আছে, কত হুম ঝামেলা, মানে অনেক সেই। ঝামেলা। স্যার প্রথমে টেবিল সংখ্যা বেড়েছে তাহলে? না, টেবিল সংখ্যা 11টা আছে, কিন্তু আপনাদের প্রথমে মোটামুটি 1000 2 স্টুডেন্ট ঢুকিয়ে নিচ্ছে, যাতে ওরা আলোচনা না করতে পারে, ওদের কাছে কোশ্চেন আনসার জানতে না পারে। মানে ইন্টারভিউ নেওয়ার পরে স্টুডেন্টরা চলে যাবে আপনার সামনে দিয়ে, আপনি দেখতে পাবেন কিছু, কি জিজ্ঞেস করলো ও জিজ্ঞেস করতে পারবে না। আচ্ছা মানে কোনো কমিউনিকেশন করা যাবে না। মানে আপনি দেখুন যেখানে 2000 স্টুডেন্টদের বসিয়ে রেখেছে, ঠিক আছে, হুম। ওর সামনে দিয়ে দেখবেন স্টুডেন্ট গুলো ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছে, কি সে জিজ্ঞেস কিছু করলেন, জিজ্ঞাসা ডেটেও বা কিছু জিজ্ঞেস করা যাবে না, ওদের লোক সামনে দাঁড়িয়ে আছে। কত লোক সামনে, সামনে তো সিকিউরিটি দাঁড়িয়ে, হ্যাঁ ও আচ্ছা। মানে আপনারা সিকিউরিটি এপাশে ঘরের মধ্যে বসে আছেন, আর ওরা সামনে দিয়ে ইন্টারভিউ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আপনারা তো দেখছেন। ওইটুকুনিটাই চাপের, ভিতরে ঢুকে যা হয়ে প্রেজেন্টেশন দিয়ে দেওয়া যাবে, কিন্তু ওই যে বসে থাকাটাই চাপের, টেনশন হ্যাঁ, একটা টেনশন তো চাপ। হচ্ছে, মানে মোটামুটি আপনাকে ঘন্টা খানেক তো বসতে লাগবেই, 2000 ওই ক্যান্ডিডেট তো। ঘন্টা খানিকটাই চাপের হয়ে যাবে, মানে ওই